শেয়ার করছি ইলিশ মাছের ভুনা রান্না আর সাথে ডাল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাসরিন সুলতানা মিনা, সিরাজগঞ্জের মেয়ে। আবারও রান্নার নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই রান্নার সাথেই থাকবেন। খুব সহজ হইতে রান্নাটা করেছি, আশা করি সবার ভালো লাগবে। রান্নার জন্য বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসেছে। এখানে আমি যে মাছটার পেটে ডিম নেই সেই মাছটা রান্না করব। কারণ ডিমওয়ালা মাছটা কিন্তু একদম ফাঁফা হয়ে যায়, একদম পাতলা, আর ডিম ছাড়া মাছটা একটু পুরো হয়, খেতে ভালো লাগে। এর আগে আপনাদের সাথে ইলিশ মাছের অনেক রেসিপি শেয়ার করেছি, কখনো বেগুন দিয়ে, কখনো চাল কুমড়ো দিয়ে, কখনো কচুর গাঁটি দিয়ে, বিভিন্নভাবে সরিষা বাটা দিয়ে, কখনো ফ্রাই করেছি। আজকে রান্না করব ভুনা রান্না। রান্নার জন্য একদমই রেডি। তেলের মধ্যে 2 টেবিল চামচ দিয়ে দিলাম রসুন বাটা, 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে কিন্তু ভেজে নিতে হবে। পেঁয়াজ রসুনের ঝাঁঝালো গন্ধটা যেন না থাকে, সামান্য একটু জিরে বাটা দিয়ে দিলাম। এটা না দিলেও হয়, আজকে একটু দিলাম। আমি এভাবে করে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, ঝাল লবণ স্বাদ মতো দেবেন। এভাবে করে ভেজে নিতে হবে। পাউডার মশলা দেওয়ার পরে কিন্তু পানি দিয়ে দিতে হবে, তা নাহলে কিন্তু পুড়ে যাবে, স্বাদটা নষ্ট হয়ে যাবে। এভাবে করে ভেজে নিচ্ছি অল্প অল্প করে পানি দিয়ে, যেন পেঁয়াজ রসুনের ঝাঁঝালো গন্ধটা একদমই চলে যায়। দিয়ে দিলাম একটু শুকনো কাঁচামরিচ। এভাবে করে ভাজতে ভাজতে একদম তেলটা উপরে চলে আসবে যখন, তখনই কিন্তু আমি মাছটা দিয়ে দেবো, কারণ কষাতে কষাতেই মাছটা হয়ে যাবে। এই রান্নাটা একেবারেই সহজ, একদম 20 মিনিটসের মতো লাগে। এখন মাছগুলো বসিয়ে দিচ্ছি, আমার মশলা একদমই রেডি। সবগুলো মাছ দিয়ে এভাবে করেই কষাতে কষাতেই হয়ে যাবে আর কি, অল্প অল্প করে পানি দিয়ে। এই রান্নাটা গরম ভাত, পোলাও সব কিছুতে ভালো লাগে। যেদিন আমার খুব বেশি তাড়া থাকে, হয়তো রান্না কোথাও যেতে হবে, আমি কিন্তু এভাবে করে রান্নাটা করিনি। হয়ে গিয়েছে রান্না। এখন আমি একটা সার্ভিং বাটিতে দিয়ে দিচ্ছি। দেখুন, ইলিশ মাছ যেভাবে খুশি সেভাবেই ভালো লাগে। এই মাছ বিশেষত্ব এতই বেশি, এত গুণান্বিত যে অনেক মজার হয়। হয়ে গিয়েছে রান্না। যেহেতু ভুনা রান্না, সেহেতু সাথে ডাল তো থাকতেই হবে, তাই আমি একটু মুগের ডাল রান্না করে নিয়েছি। সিদ্ধ করে নিয়েছি তেজপাতা, একটু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে। এখন বাগারে আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে একটু শুকনো মরিচ, এটা দিতেই হবে, আর হচ্ছে একটু রসুন কুচি। রসুন কুচি ডালের স্বাদ বাড়িয়ে দেয় অনেক বেশি। সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, ভেজে নিচ্ছি। সফট হয়ে আসলে পাঁচফোড়ন দিয়ে দিব। পাঁচফোড়নটা কিন্তু পেঁয়াজ সফট হওয়ার পর দিতে হবে, তারপর লাল লাল করে ভেজে নিতে হবে, কারণ পাঁচফোড়ন না ভাজলে কিন্তু ডালের স্বাদটা আসে না। অনেকেই আছেন পাঁচফোড়ন দিয়ে ডালের মধ্যে দিয়ে দেন, কিন্তু না, একটু ভাজতে হয়, এতে ফ্লেভারটা অনেক বেশি হয়। তবে খেয়াল করতে হবে যেন পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু স্বাদটা একদমই থাকবে না। আমার ডালটা একদমই রেডি হয়ে গিয়েছে, কারণ আমার বাসায় ডাল ভীষণ পছন্দ করে সবাই। আমি কিন্তু সব ধরনের ডালই রান্না করি। মুগের ডাল, মসুর ডাল, খেসারির ডাল, কখনো ছোলার ডাল, সব কিছু রান্না করি। এক একটার এক একটা স্বাদ ফ্লেভার। আর ডাল তো প্রচুর প্রোটিন, প্রচুর পুষ্টিগুণ। আপনারাও করবেন। আমি কিন্তু ডালটা সবসময় রাখি। আমার রান্না একদমই রেডি। আমার এরকম সহজ সুন্দর খাবার যদি ভালো লাগে, পেজ ফলো করতে পারেন। আজ বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। সামনে নতুন রেসিপি নিয়ে আমি হাজির হয়ে যাব। আপনাদের ভালোবাসার নাসরিন সুলতানা। ভালো থাকবেন।